আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না, অকানাত এমরাতি আকেরা, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। জাকারিয়া বলার সময় বললেন, রব্বি ইন্নি ওয়াহানাল আযম, হে আমার প্রতিপালক, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে। ওয়াস্তালার রাস ও শাইবা, আমার মাথার চুল পেকে গেছে। আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার মাথার চুল পেকে গেছে। অলাম আকুম্বে দোয়ায়ে কারব্বে শাকিয়ে, প্রতিপালক তোমার কাছে দোয়া প্রার্থনা করে মানুষ নিরাশা হয় না। আরেকটা কথা উনি বলেছেন, অকানাত এমরাতি আকিরুন, আর আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। অকানাত এমরাতি আকেরা, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। তাহলে আমার তিনটা সমস্যা। এক, আমি নিজেও দুর্বল। দুই, আমি বৃদ্ধ মানুষ, মাথার চুল পেকে গেছে। তিন, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। বাচ্চা নেওয়ার মতো বাহ্যিক কোনো পথ ঘাট আমি দেখি না, কিন্তু তোমাকে বললে মানুষ নিরাশা হয় না। যেহেতু তোমাকে বলে মানুষ নিরাশা হয় না, তাহলে তোমাকে আমি বলে দেখি। তিনি আরো একটা বিষয়ে আশ্বস্ত হলেন, যে মারিয়ামের কাছে ঢুকে দেখলেন অসময়ের ফল, শীতের দিনে রাজশাহীর ফজলি আমের মতো অসময়ের ফল। তো মারিয়ামকে জিজ্ঞাসা করছেন, মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পেয়েছো, কিভাবে তোমার কাছে এটা আসলো? তো মারিয়াম বলছেন, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ মানুষকে রুজি দিয়ে থাকেন হিসাব ছাড়াই, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে মারিয়ামকে যদি আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, তাহলে আমার এই বৃদ্ধ বয়সে বন্ধা স্ত্রীর মাধ্যমে সন্তানও দিতে পারেন। একটু বলে দেখি, চেয়ে দেখি। তাই জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল, আমার স্ত্রী বন্ধা, সব মিলে বাচ্চা নেওয়ার মতো কোনো পরিবেশ নেই। তবে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। তাই তিনি গোপনে চুপে চুপে আল্লাহকে বললেন। তখন আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। তা আপনিও বলেন আপনার ছেলের দরকার, সমস্যা বিপদ আপদ, জমি জায়গা মানুষ দখল করে নিয়েছে, অর্থ সম্পদের প্রয়োজন, কি চান? যেটা চান সেটা মনে মনে বলেন, চুপে চুপে বলেন। এই ছেলে,